হাই দিয়ার, আসসালামু আলাইকুম। সায়েন্স শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজকে তোমাদের সামনে এসেছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে, সেটা হচ্ছে আর্টিকেল। গুরুত্বপূর্ণ বলেছি এই জন্য যে আসলে আমরা যা কিছু লিখি না কেন, যদি গ্রামাটিক্যাল সঠিক ইউজটা না করি তাহলে আমাদের সকল লেখাই পণ্ড হয়ে যায়। সুতরাং ভাষাকে শুদ্ধভাবে লেখার জন্য গ্রামারের কোনো বিকল্প নেই, আর সেক্ষেত্রে আর্টিকেল একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। প্রিয় শিক্ষার্থীরা, দেরি না করে আমরা আমাদের নির্ধারিত টপিকে চলে যাচ্ছি। ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের টপিকের নাম হচ্ছে আর্টিকেল। এখানে তোমাদের সুবিধার্থে আমি আগে থেকেই আর্টিকেলের সংজ্ঞা এবং প্রকারভেদটা লিখে রেখেছি। A and D are called article. A and D এই তিনটাকে মূলত বলা হয় আর্টিকেল। They are words that define a noun as specific or unspecific. এরা হচ্ছে এমন কিছু শব্দ যা কোনো নাউনকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করার জন্য বোঝায়। বাংলায় একে বলা হয় পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ এরা কোনো না কোনো পদকে নির্দেশ করে। কোন পদকে নির্দেশ করে? নিঃসন্দেহে এরা নাউনকে নির্দেশ করে। সুতরাং একটি বাক্যে যদি আর্টিকেল থাকে, অবশ্যই তোমাকে ধরে নিতে হবে সেই বাক্যে তারপরে একটি নাউন আছে বা থাকবেই। প্রিয় শিক্ষার্থীরা, আর্টিকেল মূলত দুই প্রকার। এক, ইনডেফিনিট আর্টিকেল। এ এবং এন এই দুটোকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। কেন ইনডেফিনিট আর্টিকেল বলা হয়? কারণ এ এবং এন কোনো নাউনের অনির্দিষ্টভাবে প্রকাশ করে। নাউনকে অনির্দিষ্টভাবে প্রকাশ, বিষয়টি এরকম নয় যে নাউনকে অনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে। বেসিক্যালি নাউনকে অনির্দিষ্টভাবে উপস্থাপন করে। অ্যাজ ফর এক্সাম্পল, আই স এ বয় ইয়েস্টারডে অর আই মেট আ বয় ইয়েস্টারডে। গতকাল আমি একটি বালককে দেখেছিলাম, বা গতকাল আমি একজন বালকের সাথে সাক্ষাৎ করেছিলাম। কোন বালক এটা কিন্তু এখানে স্পেসিফিক বা নির্দিষ্ট করে বলেনি। সুতরাং এ কারণেই এ এবং এনকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। অপরপক্ষে ডিকে বলা হয় ডেফিনিট আর্টিকেল, কারণ এরা নাউনকে নির্দিষ্ট করে বোঝায়। যেমন, আই মেট এ বয় ইয়েস্টারডে, দ্য বয় হেল্পড মি। গতকাল আমি একজন বালকের সাথে সাক্ষাৎ করেছিলাম এবং সে আমাকে সহযোগিতা করেছিল, বা বালকটি আমাকে সহযোগিতা করেছিল। প্রথম বাক্যে আমি অনির্দিষ্ট একটা বালককে বললাম, পরবর্তীতে তার আগে দি বসিয়ে দ্য বয় হেল্প মি ইয়েস্টারডে, সেই বালকটি আমাকে গতকাল সাহায্য। কোন বালকটি? যে বালকটি সম্পর্কে আমি পূর্বে বলেছি। সুতরাং ওই বালককে নির্দিষ্ট করার জন্যই মূলত এখানে দি ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আর্টিকেলগুলোর অবস্থান, আমরা বাক্যে 4টি পজিশনে আর্টিকেলগুলো পাই। আমি ইতিমধ্যেই তোমাদেরকে বলেছি আর্টিকেল অবশ্যই কোনো না কোনো নাউন এর পূর্বে বসবে। সেটা হতে পারে উক্ত নাউনের পূর্বে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। আর্টিকেলের 4টি অবস্থানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অবস্থান হচ্ছে আর্টিকেল নাউনের পূর্বে অবস্থান করে, এবং আর্টিকেলের পূর্বে যদি কোনো নাউন অবস্থান করে, নিঃসন্দেহে সেই নাউনটা কমন নাউন, কারণ কমন নাউন এর পূর্বেই শুধুমাত্র আর্টিকেল বসতে পারে। যেমন, হি ইজ এ বয়, এখানে বয় একটি কমন নাউন, তার পূর্বে আর্টিকেল বসেছে। আরেকটা ক্ষেত্রে আমরা দেখে থাকি যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, তার পূর্বে আর্টিকেল বসে, কিন্তু সেই আর্টিকেলটা আলটিমেটলি গিয়ে কিন্তু ওই নাউনকেই নির্দিষ্ট করে। হি ইজ আ গুড বয়, এখানে বয় তার আগে এ, গুড তার আগে বসছে এ। হি ইজ আ গুড বয়, এ গুড বয়, এ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এবং তৃতীয়ত, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, তার পূর্বে অ্যাডভার্ব, তার পূর্বে আর্টিকেল বসে। যেমন, হি ইজ আ ভেরি গুড বয়, আ ভেরি গুড এবং বয়। এখানেও কিন্তু এই আর্টিকেলটা যেখানেই থাকুক না কেন, মূলত সে গিয়ে এই নাউনকেই নির্দিষ্ট করার জন্য বা অনির্দিষ্টভাবে উপস্থাপন করার জন্য বসেছে। এবং আরেকটি পজিশন আমরা দেখে থাকি, আর্টিকেল প্রিপজিশনের পূর্বে নাউন থাকলে তার পূর্বে আর্টিকেল বসে। অর্থাৎ
যদি কখনো তোমরা দেখো যে আর্টিকেল এবং প্রিপজিশন এবং মাঝখানে একটি শব্দ আছে, নিঃসন্দেহে সে শব্দটা হবে নাউন, কারণ এই পজিশনটায় নাউন ভিন্ন অন্য কোনো কিছু বসতে পারে না। এই আলোচনা থেকে আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট প্রতীয়মান যে আর্টিকেল অবশ্যই কোনো না কোনো নাউন এর পূর্বে বসবে এবং উক্ত নাউনকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে বোঝাবে। এ পর্যায়ে আমরা আর্টিকেলগুলো নিঃসন্দেহে কোনো না কোনো পার্ট অফ স্পিচের অন্তর্গত। তোমরা ইতিমধ্যে জেনেছো যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দই কোনো না কোনো পার্ট অফ স্পিচ, সুতরাং আর্টিকেলও কোনো না কোনো পার্ট অফ স্পিচ। তাহলে প্রশ্ন, আর্টিকেল বেসিক্যালি কোন পার্ট অফ স্পিচের অন্তর্গত? ইতিমধ্যেই তোমাদেরকে বলেছি যে আর্টিকেল যেহেতু কোনো না কোনো নাউনকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যবহৃত হয়, সুতরাং নিঃসন্দেহে নাউনকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট অথবা নাউনের সংখ্যা, অবস্থা, দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করার জন্য যে শব্দ বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাই আর্টিকেলগুলো নিঃসন্দেহে পার্ট অফ স্পিচ হিসেবে অ্যাডজেক্টিভ। এ অ্যান্ড দি এরা মূলত অ্যাডজেক্টিভ এবং এদের ব্যবহারের ব্যাপকতার কারণেই পার্ট অফ স্পিচ থেকে আলাদা হয়ে এরা আলাদা আর্টিকেল নামে একটি টপিক হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা দেখে নেব যে আর্টিকেলগুলোর মধ্যে কে কোন জায়গায় বসে, অর্থাৎ এ কোথায় বসে, এন কোথায় বসে এবং দি কোথায় বসে। প্রথমেই আমরা এ এবং এন এর ব্যবহারটা খুব সুন্দর করে জেনে নেব। আমরা এই এ এবং এন এর ব্যবহারের জন্য কয়েকটা ভাগে ভাগ করে রুল 1, 2, 3 এরকম করে ভাগ করেছি। তো দেখে নাও, প্রথমে আমাদের আছে শব্দের শুরুতে ব্যবহৃত ভাওয়েল সাউন্ড যদি উচ্চারণের ক্ষেত্রে ইউ অথবা ওয়া সাউন্ড হয় তাহলে তার পূর্বে এ বসবে। ইউ বা ওয়া সাউন্ড না হলে তখন ভাওয়েল সাউন্ড এর পূর্বে সাধারণ নিয়ম অনুযায়ী এন বসবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেক সময় বলে থাকি আর্টিকেলগুলো মূলত ভাওয়েল অথবা কনসোনেন্টের উপরে ডিপেন্ড করে বসে। আসলে কথাটা পুরোপুরি ঠিক নয়। আর্টিকেল মূলত উচ্চারণের উপরে বা প্রনাউন্সিয়েশনের উপরে ডিপেন্ড করে বসে। আর্টিকেল বেসিক্যালি ইউজড অন দ্য বেসড অন প্রনাউন্সিয়েশন অর সাউন্ড। কারণ আমরা অনেক জায়গায় দেখব যে কনসোনেন্টের পূর্বেও এন বসে, আবার ভাওয়েলের পূর্বেও এ বসে। সুতরাং এটা টোটালি ডিপেন্ড করবে ওই শব্দটার উচ্চারণের জন্য। সুতরাং তোমরা যদি সঠিকভাবে আর্টিকেল অ্যাপ্লাই করতে চাও তাহলে শব্দটার সঠিক উচ্চারণ তোমাদেরকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা অবগত হয়েছ যে যদি কোনো শব্দের উচ্চারণ ভাওয়েল সাউন্ড, ইতিমধ্যেই সাউন্ড সম্পর্কে তোমরা প্রাথমিক ক্লাসে ধারণা পেয়েছিলে। ইংরেজিতে যে 26টি লেটার রয়েছে মূলত তার 44টি সাউন্ড রয়েছে, তার মধ্যে 20টি হচ্ছে ভাওয়েল সাউন্ড আর 24টি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। যদি আমাদের ভাওয়েল সাউন্ডের উচ্চারণ ইউ কিংবা ওয়া এর মতো হয় তাহলে কিন্তু আর্টিকেল বসবে এ। যেমন এখানে আমরা দেখে দিয়েছি যে এ ইউ, এখানে কিন্তু ইউ শব্দটা মূলত ই দিয়েই সৃষ্টি হয়েছে, কিন্তু উচ্চারণটা আমাদের কিসের মতো হয়েছে? ইউ এর মতো হয়েছে, বিধায় তার পূর্বে বসছে এ। অনুরূপভাবে ওয়ান আইড ম্যান, ওয়ান শব্দটার ক্ষেত্রে আমরা উচ্চারণের ক্ষেত্রে দেখি ওয়া এই সাউন্ডটা সৃষ্টি হয়েছে, আমরা আমাদের নিয়ম অনুযায়ী তাহলে ওয়ান এর পূর্বে এ ব্যবহার করব। আর যদি আমাদের ভাওয়েল সাউন্ড না হয়ে অ্যাজ ইউজুয়াল এইরকম ইউ অথবা ওয়া এর মতন সাউন্ড না হয়ে অ্যাজ ইউজুয়াল আমাদের যে ভাওয়েল সাউন্ড এরকম থাকে তাহলে আমরা স্বাভাবিক নিয়মে বা সাধারণ নিয়মেই এন বসাবো। যেমনটি এখানে এগ, এগ আমাদের একটি ভাওয়েল কিন্তু ইউ অথবা ওয়া এর মতো উচ্চারণ হয়নি। অনুরূপভাবে ওয়ারেন্স এর ও আমাদের একটি ভাওয়েল কিন্তু ইউ অথবা ওয়া এর মতো উচ্চারিত হয় নাই, তাই সাধারণ নিয়ম অনুযায়ী আমরা এগের পূর্বে এন এবং অরেঞ্জের পূর্বে এ বসাবো। অনুরূপভাবে আমরা আনহ্যাপি, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউ অথবা ওয়াই এর মতো উচ্চারণ হয়নি, তাই এখানে বসছে এন। অপরপক্ষে এখানে ইউ এর উচ্চারণ ইউ এর মতো অর্থাৎ এই বাংলা উচ্চারণের মতো সাউন্ড সৃষ্টি করেছে, বিধায় এখানে আর্টিকেল বসেছে এ। প্রিয় শিক্ষার্থীরা, শব্দের শুরুতে ব্যবহৃত কনসোনেন্ট সাউন্ড উচ্চারণের ক্ষেত্রে ভাওয়েল সাউন্ড না আসলে এ বসে, আর যদি ভাওয়েল সাউন্ড আসে তাহলে তার পূর্বে এন বসে। বিশেষ করে আমরা যখন কোনো শব্দকে সংক্ষিপ্ত আকারে লিখি এবং সেই সংক্ষিপ্ত শব্দের উচ্চারণের ক্ষেত্রে যদি সেই শব্দের উচ্চারণটা ভাওয়েল সাউন্ডের সাহায্যে সৃষ্টি হয় তাহলে তার পূর্বে আর্টিকেল বসবে এন এবং কনসোনেন্টের ক্ষেত্রে সাধারণ নিয়মে
এ বসবে। যেমন এন এম এ, এম এটা একটি কনসোনেন্ট সাউন্ড অথবা একটি কনসোনেন্ট, এবং সঙ্গত কারণেই এমটা এ এই ভাওয়েলের সাহায্যে উচ্চারিত হয়েছে বিধায় তার পূর্বে আর্টিকেল বসছে এন। একইভাবেই এন এস পি, এন এল এল বি, এখানে প্রত্যেকটা জায়গায় এস এর সাহায্যে উচ্চারিত হয়েছে, এল এর সাহায্যে উচ্চারিত হয়েছে, ভাওয়েল সাউন্ডের সাহায্যে কনসোনেন্ট উচ্চারিত হয়েছে বিধায় প্রত্যেকটি জায়গায় এন বসছে। কিন্তু স্বাভাবিক নিয়মে আমরা যদি দেখি ম্যাঙ্গো, ম্যাঙ্গোর এম কিন্তু এ বা ভাওয়েল সাউন্ডের সাহায্যে উচ্চারিত হয় নাই, সেইলারে এসও একইভাবে উচ্চারিত হয়নি, এবং লেকের এল ও কিন্তু আমাদের সাধারণ কনসোনেন্ট সাউন্ডই সৃষ্টি করেছে বিধায় এ ম্যাঙ্গো, এ সেইলার, এ লেক এরকম আমাদের আর্টিকেল ব্যবহৃত হয়েছে। এবং শব্দের শুরুতে অনুচ্চারিত এইচ থাকলে তার পূর্বে এন বসে, আর উচ্চারিত হলে এ বসে। অনিচ্চারিত বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? অনুচ্চারিত হলে আমরা বেসিক্যালি এইচকে আমরা হ বা এরকম একটা উচ্চারণ হিসেবে জানি। যদি কোনো কারণে হ না হয়ে অ অর্থাৎ ভাওয়েল সাউন্ডের সৃষ্টি করে, অর্থাৎ এইচটির উচ্চারণটা সাইলেন্ট থাকে, তাহলে কিন্তু তার পূর্বে আর্টিকেল বসবে এন। অ্যাজ ফর এক্সাম্পল এন আওয়ার, অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমরা এইচটাকে বাদও দেই তাহলেও কিন্তু আমাদের উচ্চারণটা হয় আওয়ার। তাহলে এখানে এইচ থাকা আর না থাকা একই, কারণ এইচ এখানে অনুচ্চারিত রয়েছে। অনুরূপভাবেই অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট ম্যানের আমরা যদি এইচকে বাদ দেই তাহলেও কিন্তু আমাদের উচ্চারণটা হয় অনেস্টি। সুতরাং এর পূর্বেও আমাদের আর্টিকেল বসছে এন। কিন্তু যদি এইচটা উচ্চারিত হয় অর্থাৎ একটি কনসোনেন্ট সাউন্ড সৃষ্টি করে, তাহলে আমাদের সাধারণ নিয়ম অনুযায়ী এ বসবে। যেমনটি এখানে হয়েছে এ হসপিটাল, আমরা কিন্তু এখানে এ সাউন্ড এইচটা উচ্চারিত একটি সাউন্ড, এবং অনুরূপভাবে এই হাউজ। এরপরে তুলনা অর্থে প্রপার নাউন যখন কমন নাউন রূপে ব্যবহৃত হয় তখন তার পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে। এখন প্রশ্ন হতে পারে, স্যার প্রপার নাউন কমন নাউন তো আমরা জানি না। ইতিমধ্যেই তোমাদের আর্টিকেলের আগে এই বিষয়গুলো সম্পর্কে ক্লাসে বোঝানো হয়েছে বা পড়ানো হয়েছে। ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আই উইল ট্রাই মাই সেলফ ওয়ান্স এগেইন। প্রপার নাউন যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান ইত্যাদির নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন রানা ইজ এ গুড বয়, রানা একটি নির্দিষ্ট বালকের নাম, তাই প্রপার নাউন। আর যে নাউন দ্বারা উক্ত ব্যক্তি, বস্তু, প্রাণীর একটি সাধারণ নাম বোঝায় তাকে বলা হয় কমন নাউন। যেমনটি আমি বলেছি রানা ইজ এ গুড বয়, বয় হচ্ছে রানার সাধারণ নাম। বয় দ্বারা কিন্তু শুধু রানাকেই বোঝায় না, আরও রানা, রহিম, করিম, জব্বার এদের প্রত্যেকের একটি সাধারণ নাম হচ্ছে বয়। সুতরাং বয় হচ্ছে কমন নাউন। কিন্তু যদি কোনো কারণে কোনো প্রপার নাউন বাক্যের মধ্যে কমন নাউন রূপে ব্যবহৃত হয় এবং হতে পারে, সেক্ষেত্রে আমাদের একটি আর্টিকেল ব্যবহার করতে হবে নিয়ম অনুযায়ী। এ প্রয়োজন হলে এ এবং এন প্রয়োজন হলে এন আমরা বসাবো। যেমন এখানে আই সি ইউ আর এ নজরুল, ইতিমধ্যেই তোমরা নজরুল সম্পর্কে অনেকেই অবগত আছো যে নজরুল ইসলাম আমাদের একজন বিদ্রোহী কবির নাম, এবং এই নির্দিষ্ট নামেই আমরা তাকে চিনি বিধায় নজরুল একটি প্রপার নাউন। কিন্তু সেই নজরুলকে এখানে ইউ এর সাথে তুলনা করেছে, অর্থাৎ নজরুলের কোয়ালিটি তোমার মধ্যেও বিরাজমান বিধায় এখানে নজরুলটা কমন হয়েছে। তুমিও নজরুলের মতো, নজরুল তো নজরুলের মতোই। সুতরাং এখানে নজরুলটা এই বাক্যে আর প্রপার নাউন রূপে নেই, এটা কমন নাউন রূপে রয়েছে বিধায় তার পূর্বে আর্টিকেল বসেছে এ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেক সময় দেখি অপরিচিত ব্যক্তি অথবা নাম পদবীর পূর্বে এ অথবা এন বসে। এই অপরিচিত ব্যক্তি বলতে বেসিক্যালি কি বোঝায়? অপরিচিত ব্যক্তি বলতে আমি যদি একটি ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে তোমরা একটু ভালো বুঝতে পারবে। যেমন তোমাদের বাসায় অনেক সময় হঠাৎ করে দরজায় কারা নাড়ে, কারা নাড়ার পরে বাবা হয়তো টেলিভিশন দেখতেছে অথবা পেপার পত্রিকা পড়তেছে, বাবা বলে বাবা যাও তো দেখো তো কে আসছে। তুমি যে দরজায় বলতেছো কে, তোমাকে পাশ থেকে বলতেছে যে মামুনি আমি তোমার আব্দুর রহমান আঙ্কেল। আব্দুর রহমানকে কিন্তু মামুনি এখনো চিনতে পারেনি। বাবাকে গিয়ে বলছে বাবা বাবা এ আব্দুর রহমান ইজ নকিং এট দ্য ডোর অ্যান্ড আব্দুর রহমান ইজ নকিং এট দ্য ডোর। আব্দুর রহমান নামক একজন অপরিচিত ব্যক্তি দরজায় কারা নাড়ছে। তখন পর্যন্ত সেই আব্দুর রহমান অপরিচিত ব্যক্তি, এবং এরকম ক্ষেত্রে আব্দুর রহমানের এ যেহেতু ভাওয়েল সাউন্ড, সুতরাং তার বলবে এন বলবে। এরকম কনসোনেন্ট সাউন্ড দিয়ে সৃষ্ট নামের ক্ষেত্রে এ বসবে। যেমনটি এখানে দেখানো হয়েছে এন আব্দুর রহমান কেম হিয়ার, আব্দুর রহমান নামক একজন ব্যক্তি এখানে এসেছিলেন। এরকম এ রানা কেম হিয়ার, রানা নামক একজন ব্যক্তি এখানে এসেছিলেন। এ এবং এনকে যদি আমরা বাদ দেই তাহলে আব্দুর রহমান এবং রানা বক্তার পরিচিতি ব্যক্তি বুঝাবে। সুতরাং যদি কোনো পরিচিতি ব্যক্তি
অপরিচিত রূপে আগমন ঘটে তাহলে তার পূর্বে আর্টিকেল বসবে এ অথবা এন। এবং এক্সক্লামেটরি সেন্টেন্স হোয়াট দিয়ে শুরু হলে তার পূর্বে হোয়াট এর পরে এ অথবা এন বসে। ইতিমধ্যেই তোমরা সেন্টেন্স চ্যাপ্টারে শিখেছো এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে। আরও একবার বলছি যে সেন্টেন্স দ্বারা কারো কোনো বক্তার মনের আকস্মিক ভাব, অনুভূতি, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এটা হোয়াট দিয়ে শুরু হতে পারে, হাউ দিয়ে শুরু হতে পারে, ইফ দিয়ে শুরু হতে পারে, হ্যাড দিয়ে শুরু হতে পারে, অথবা অন্য কোনো ইন্টারজেকশন প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু হতে পারে। তবে যদি কোনো কারণে কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স হোয়াট দিয়ে শুরু হয় তাহলে সেই হোয়াটের পরে আমাদের একটি আর্টিকেল ব্যবহার করতে হয়, সেটা এ অথবা এন। যেমন এখানে একটি এক্সাম্পল খেয়াল করো, হোয়াট এ ফুল হি ইজ। এবং আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা এক্সক্লামেটরি সেন্টেন্সে অবশ্যই একটি আবেগসূচক চিহ্ন অথবা নোট অফ এক্সক্লামেশন থাকবেই। দিস ইজ অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। সো হোয়াট এর পরে আমাদের ফুল, এটা যেহেতু একটি কনসোনেন্ট সাউন্ড তাই তার পূর্বে এ বসেছে। অনুরূপভাবে একটু খেয়াল করো, হোয়াট অ্যান এক্সাইটিং গেম ইট ওয়াজ। এটা ছিল অত্যন্ত চমৎকার একটি খেলা। এখানে হোয়াট এবং বাক্যের শেষে একটি এক্সক্লামেশন মার্ক আছে। সো দিস ইজ আনডাউটলি অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং এই এক্সক্লামেটরি সেন্টেন্সের পরে আমরা দেখতে পাচ্ছি যে একটি ভাওয়েল সাউন্ড আছে বা ভাওয়েলযুক্ত শব্দ আছে, তাই সঙ্গত কারণে তার পূর্বে এন বসেছে। এবং রুল 7 আমরা দেখতে পাচ্ছি অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কোনো কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে আর্টিকেল বসে। অ্যাবস্ট্রাক্ট নাউন, আর যে কোনো নাউনে যদি কমন নাউন রূপে ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে আর্টিকেল বসে, কারণ আর্টিকেলটা বসেই সবসময় কোনো না কোনো কমন নাউন এর পূর্বে। আমরা বিউটি এই শব্দটাকে বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে চিনি, কারণ এই বিউটিকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু তার পূর্বে বসে এটা একটি কমন নাউন রূপে পরিগণিত হয়েছে। সুতরাং দ্য গার্ল ইজ আ বিউটি, এখানে যদি তোমাকে প্রশ্ন করা যায় বিউটি কোন ধরনের পার্ট অফ স্পিচ, প্রথমত হচ্ছে নাউন, দ্বিতীয়ত যেহেতু তার পূর্বে একটি আর্টিকেল বসেছে সুতরাং এটি একটি কমন নাউন। প্রিয় শিক্ষার্থীরা, আর্টিকেল সংক্রান্ত প্রাথমিক ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আরও ভালোভাবে বোঝার জন্য একাধিকবার তোমরা তোমাদের এই ভিডিওটা ভালোভাবে দেখবে এবং যদি কোনো বাড়তি জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আরও একটি ক্লাসে অর্থাৎ আর্টিকেলের পরবর্তী ক্লাস নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।